কতবার বলেছি রাতে কফি খেও না, এত রাতে কফি খেলে শরীরের জন্য সেটা খুবই হার্মফুল। তুই পাগল হয়ে গেছিস না? রাস্তায় ঘুমামু, আগে খাই তারপরে কই ঘুমামু কি করুম পরে। আমার যখন বয়স কম আসিল আমারও তো আসিল, এখনও চাইলে 5-6টা পামু। আমি যদি ঠিকঠাক মতো টাকাটা পাই সব কিছু গোপন থাকবে। আমার কাছে টাকা দেওয়ার কথা, বড় ভাইয়ের কাছে তো একই তো কথা। না, বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, বড় ভাই এলে একটু বড় ভাইয়ের লোকে দেখা করে দিতাম। ঠিকঠাক সব ঠিকঠাকই আছে, ওই টাকা আনছে আমার কাছে দিতে কইছিলাম, দিতে চায় না, সাহস পায় না। এটা কি মন্তর কথাবার্তা? না ভাই, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আপনি আসলেন, আপনার সঙ্গে একটু দেখা করে গেলাম আর কি। টাকা ওর কাছে দিল আমার কাছে, আমার কাছে দিল ওর কাছে দিব। তা ঠিক। তারপর তা ঠিক তার মানে কি? আমি বলছিলাম, ফোন দিতে নিষেধ করছিলাম, কিন্তু উনি তোমার একটা কথা কই, নাও চিনো নাও, সোজা কইরা বাইলেও যে গাটে যাইব, বেকা মানে উল্টা কইরা বাইলেও ওই একই গাটে যাইব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোমার? ভাই ভালো ভাই। ভাই আপনি যে আমার উপকার করলেন ভাই, বাবার কাম করছেন, পাসপোর্ট ভিসা সব করে দিছেন, কালকে ফ্লাইট নাই চলে যাইতেছি। ভাই আমার তো কেউ নাই ভাই, আপনি যা করার করলেন। টাকা দিছ, কাম করে দিছেন, উপকারের কি আছে? আর একটা কথা, ওই আমার একটা ভাই আছে, আমি যাওয়ার পরে হের একটু পাঠানোর ব্যবস্থা করবেন ভাই। কোনো চিন্তা করো না ভাই, কোনো চিন্তা করো না, পাঠাই দিব, অসুবিধা নেই। আরে আমাকে কামই তো খালি উড়িয়ে দেওয়া। ভাই টাকা পয়সা বের করো জলদি। ওই দে দে দে, টাকা দে। দাও। ভাই সব তো 1000 টাকা নোট, জাল জল নাই তো? না ভাই, হ্যাঁ না, না। তাহলে আমি গেলাম। ভাই এবার বিষয়টা দইব ভাই। এইবার আর এবার কি? হ্যাঁ ওইব মানে আই তুই কো। আরে মিয়া তুমি 7 দিনের মধ্যে তোমার বাইরে উড়াই দিমু, তুমি চিন্তা করো কি লিগা? উড়ান 6 দিনে দিমু উড়াইয়া। আমি অফিসে গেলাম, বুঝছো? অফিসে অনেক কাজ, আমি ভাই, যাই। ভাই দেখেন ভাই। আরে কোনো সমস্যা নাই, বসো 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 ভাই, আমি আইতেছি। বউ মিয়া বউ। হ্যালো, কে? আমি আমি মানে কে? জি আমার নাম জাহিদ। জাহিদ? জাহিদ কে? আর তুমি এই বাসে কি করছো? আমি কি করা কি- আমি না, তুমি কার সাথে ফোনে কথা বলছো? ওই ফোন বাজতাছে, কেউ ধরে না। ও, আমাকে তো আমি দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যালো, লোকটা কে ছিল মা? কেমন আছিস তুই? আমি আবার কেমন থাকবো? যেমন থাকার তেমন আছি। লোকটা কে মা? গ্রাম থেকে এসছে, তোর বাবার পরিচিত। ও, তো এই বাসায় কি করছে? ও তো কদিন ধরে এখানে আছে। মানে কি, কতদিন থাকবে? সেটা তো আমি জানি না, তোর আব্বুর কাছেও চাকরির জন্য এসছে। বুঝি না, বাসায় যে তোমরা কি শুরু করলে। আচ্ছা শোন, কবিরের খবর কি রে, ও কেমন আছে? জানি না মা, আমার কিছু ভালো লাগছে না। আমি কোন দিন সব কিছু ছেড়ে ছুড়ে এখান থেকে চলে যাব কোথাও। রাখি এখন, কথা বলতে ইচ্ছা করছে না। আমার কথাটা শোনা। হেই, কি খবর? কেমন আছো? স্যারের রুমে গিয়েছিলে? হ্যাঁ, স্যার তো ডেকেছিলেন। কি বললো? তেমন কিছু বলেননি, বাট মনে হচ্ছে তোমার ইনক্রিমেন্ট এবার হবে। ওয়াও, ওয়েলকাম। সেম টু ইউ। কেন? তোমার ইনক্রিমেন্টের জন্য। হ্যাঁ, এবার যদি আমার ইনক্রিমেন্টটা না হয় আমি মনে হয় অন্য কোথাও সুইচ করব। শোনো, এত টেনশনের কিছু নেই, সবাই জানে তোমার ইনক্রিমেন্ট হবে। আর অফিসে তুমি যে পরিমাণ এফোর্ট দাও, তোমার ইনক্রিমেন্ট অফ হবে না। দেখো, হবেই হবে। লাঞ্চ করেছো? হ্যাঁ, এই তো করলাম। চা খাও। এখন চা খাবো না, হাতে অনেক কাজ আছে, পরে খাবো একসময়। শোনো, তোমাকে আজ সুন্দর লাগছে। থ্যাঙ্কস।
ওয়েলকাম। কিরে তন্ময়, তুই ক্যাম্পাসে অথচ ক্লাস করলি না? ভালো লাগছিল না, ক্লাস করে কি হবে। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, মিস করলি। আসলে এইসব নিয়ে আমি একদম মোটেও কনসার্ন না, মানে আমার কোনো কিছু যায় আসে না, কেয়ারও করি না। দেখ মামা, এইসব প্যাচাল পারিস না, প্লিজ যা এখান থেকে যা, বিরক্ত লাগছে, যা। তোর এই কেয়ারলেসের অভাবের কারণে তুই অনেক কিছু হারাচ্ছিস, একটু সিরিয়াস হ। আরে যা তো ভাই, প্লিজ। তুই এরকম করছিস কেন? আরে যা না। আচ্ছা ঠিক আছে, চা খাবি? চা খেতে তো আসলাম। চল। আচ্ছা, তুই যে ইদানিং চা খাচ্ছিস, মানে এত ঘন ঘন চা খাওয়া কি ঠিক মামা? কেন ঘন ঘন চা খেলে কি হয়? আমরা তো বুঝি নাকি আমরা বুঝি না? একটু সিরিয়াস মামা, তুই তো ভালো একটা স্টুডেন্ট, তুই এরকম করবি কেন? আচ্ছা আমি তো ইউকে চলে যাচ্ছি, চল আমার সাথে ইউকে যাবি। তো তোর ফাইন্যান্সের কোনো প্রবলেম নেই, তার কোনো প্রবলেম নেই আছে? পাগল হয়ে গেছিস। আচ্ছা আচ্ছা, মানে তুই বদ অভ্যাসের কারণটা কি? সাদিয়া? বেশি কথা বলবি না, বেশি কথা বলবি না। আচ্ছা কি হয়েছে বল? আজব। আমি তো ফ্রেন্ড না, আমি তোকে অ্যাডভাইস দিতে পারি না? হ্যাঁ ওকে, হ্যাঁ আসি। কে কে ফোন করছে? চিনবি? চিনবি? তুই যাবি কই? 11 নম্বর ব্রিজ। 11 নম্বর ব্রিজে কি তুই চা খাবি না? এত ভালো একটা স্টুডেন্ট, বা আমার চার দোকান নেবে, আমি বলেন কলা খা, মাথাটা একদম কেরা বেড়া ছিল, টাকাটি পাইয়া খুব কামে লাগছে, কয়দিন চলা করো। ভাই ল একটা কাম করি, বসুন্ধরা যায় নতুন নতুন করে জামা কাপড় কিনি। এই জামা কাপড় ঠিক ভালো লাগতেছে না। বেটকি মেয়ের কথা শুনছো, খালি খরচের তালে থাকে, টাকা নাই আইতে আইতে তার খরচ করার চিন্তা ভাবনা শুরু গেছে। আচ্ছা এত খাম খাম দাম দাম করছ কে তুই? তোমার পারফরমেন্স গুড, তোমার দিয়ে সম্ভব, তোমাদের সব হইব। আর হইব মানে জাদরের লোক আর চেহারার মধ্যে দেখা যায় সব পারবো। আপনি কইলে আমি সব কিছু করতে রাজি আছি। শোনো তোমার একটা কথা কই, যার কাছ থেকে টাকা নিলাম ভবিষ্যতে কোনো সময় কোনো দিনের জন্য যদি দেওয়া হয় তুমি তার চিনবা? চিনম না, তুমি তার দেখলেও চিনবা না, না চিনার ভান করে থাকবা। মানে? মানে আবার কি? আরে তুমি তারে চিনতে পারলেও চিনবা না। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ভালো, গুড। কি আজকে খাওয়া লাগবো না? কি কয় খাওয়ান লাগবে না মানে? খিদায় পেট চোচো করতেছে। ভাই লও আজকে চাইনিজ খেতে যাই। ওখানে যখন টাকা আছে, ও যখন খালি খাম খাম দাম দাম করে, তার মধ্যে আবার চাইনিজই খাওয়া আজকে। আমি 4 বিলটা দিয়েছি। দিয়া
ছেড়ে আছে। ওয়াও, শেষ। তাহলে তো আজকে থেকে শুধু খেলবে, তাই না? বাবা ফ্যান্টাসি কেমনে বাজাবে? যাবো মা, আর কটা দিন পরে আমরা সবাই মিলে একসাথে গিয়ে অনেক মজা করব। বাবা আর কয়েকদিন পরে তো আমার স্কুল শুরু হয়ে যাবে, কালই চলো না? কালকে তো বাবা অনেক কাজ। দূর, তোমার একটা কাজ থেকে কেন বাবা? অফিস থেকে একদিন লিভ নিলে এমন কি ক্ষতি হয়ে যায়? আর সামনে আবার ইনক্রিমেন্ট না। তাই বলে তুমি তোমার মেয়েকে সময় দেবে না? আমার কথা তো বাদই দিলাম। তুমি না এমন ভাবে কথা বলছো অ্যাজ ইফ আমি তোমাকে কোনো টাইমই দেই না। লাস্ট কখন আমরা একসঙ্গে বেড়াতে বেরিয়েছি তোমার মনে আছে? পৃথিবীতে কি তুমিই জব করো? শারমিন শোনো, আমি না অনেক টায়ার্ড। তোমার সাথে কোনো রকম তর্ক করার কোনো এনার্জি আমার এখন নেই। তা তো করবে না। এনার্জি কোথা থেকে থাকবে আমার সাথে তর্ক করার? বাইরে থেকে তো সব এনার্জি লস করে আসো, তর্ক করার এনার্জি থাকবে এখানে? রাত হয়েছে, আমার সকালে অফিস যেতে হবে। আসো। ভাই এনে বইয়া কি রাত কাটাবো নাকি? কি কি ঘুমাবো না, ঘুমাইতে হইবো না? আমি একটা বুদ্ধি পাইছি বুঝছো, যেই টাকা পয়সা আছে আমরা তো একটা ভালো রুমে থাকতে পারি, এসি রুমে থাকতে পারি। রং লাগছে না? লাল রং না সবুজ রং না হলুদ রং লাগছে? আচ্ছা তোর ভিতরে কি শস্যের ফুল দিয়ে ভরা না? তুই যে হোটেলের কথা কবে লাগছো, তো এসি রুমে থাকবি কেমনে থাকবি? 6 দিন 4 দিন 5 দিন তারপরে কি খাবি? তারপরে কেমনে থাকবি? শোনেন বড় ভাই, যে টাকা আছে আমার হিসাবে আমরা 8 দিন থাকতে পারবো, এর বেশি না। তারপরে টাকা কি চাবায় খামু? টাকা খরচ করতে হইব না? আর একটা ভালো কিছু করতে হইলে তো একটা ভালো জায়গায় থাকতে হইব নাকি? ও তার মানে যে টাকা আছে 8 দিন থাকবা, থাকার পরে তারপরে রাস্তায় রাস্তায় ঘুরো। কারমা কারমা কইবে। নুর ইসলাম ফুরিয়া গেলে খাইবে কি? তো কিছু করুম না, এমনি আগে থেকে এমনি। চিন্তা ভাবনা করো। এখন যে ম্যাচের মধ্যে আছি দরকার ওই ম্যাচে না থেকে আর একটু ভালো ম্যাচে উঠুন। হ্যাঁ, ওই তাই। গন্ধে তো ওই ম্যাচে থাকুন যায় না। আরে ওইটার মধ্যে যে গন্ধ আর যে বিশ্রী অবস্থা, উলসে কামড়ায়। কি ব্যাপার অ্যানাকোন্ডা, তোমার এখনো গাড়ি মোছা শেষ হয়নি কেন? ও মা কোন কি গাড়ি দি মুছে টুচা শুকিয়েও গেছে গাড়ি। তুমি প্রতিদিন এরকম দেরি করো গাড়ি মুছতে। আপা আজকে রাইতে এমন একটা লম্বা স্বপ্ন দেখছি, ট্রেন গাড়ির মতো লম্বা। স্বপ্ন ভাঙে না, আমার ঘুমও ভাঙে না। স্বপ্ন দেখলাম, ঘুম ভাঙলো, এই দেরি হয়ে গেল। হয়েছে, এবার লেকচার কমাও। তুমি প্রতিদিন ঘুম থেকে দেরি করে ওঠো, আর তুমি কেন দেরি করে ওঠো তুমি কি ভাবছো এটা আমি জানি না? আমি সব খবর রাখি অ্যানাকোন্ডা। আপা ছি 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 ছি, এটা কোনো কথা কইলেন? আপনারা আমারে 7 দিন মেডিকেলে রেখে নিয়ে এলেন না কোন? এখন আপনারা এই কথা কইলে ওইব? আমি ভালো হয়ে গেছি না এখন? এই জন্য তোমাকে আমি আমার সাথে নিলাম। চাবি দাও। এতক্ষণ লাগে চাবি বের করতে। এই যে হ্যালো মিস্টার ইউকে, কোথায় যাচ্ছিস তুই এত ব্যস্ত? আরে ভিসি স্যারের সাথে দেখা করতে যাচ্ছি। বাপ রে বাপ, ডাইরেক্ট ভিসি? ইউকে ট্রান্সফারের কাগজ সহ স্যারের সাথে কথা হলো জরুরি। কেন, তুই
তুই কি আবার ইউকে ট্রান্সফার করে কি আফ্রিকা যাচ্ছিস? এক্সকিউজ মি, ইউকে ট্রান্সফার না, আমার অ্যাডমিশন ইউকেতে ট্রান্সফারের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা। এই শোন, তোরা দাঁড়া, আমি আসছি। ভাবটা কি একদম। আচ্ছা কিন্তু শোন, ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যেকটার গত সেমিস্টারের রেজাল্ট এত বেশি খারাপ হচ্ছে, সামনে যে পরীক্ষা, এবার যদি রেজাল্ট দিলি তো মাথার মধ্যে টেনশন ঢুকাবে। কোনো টেনশন নেই, ফুল প্রিপারেশন। মাম্মা দেখছো, চামের উপরেও কিন্তু বাসায় বসে বসে ঠিকই পড়াশোনা করে যাচ্ছে। মানে কি, এটা কি তোদের সাথে বলার কিছু হলো? অবশ্যই, আমরা আমাদের সবকিছু টুকটাক সবকিছু তোমার সাথে শেয়ার করি। শোনো, আমিও আমার সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। এখন আমি একটু পড়াশোনা করেছি, এটাকে আমার ঢোল পিটাইতে হবে না? অবশ্যই তোমাকে ঢোল পিটাইতে হবে। তুমি ঢোল পিটাই বলবা, আর আমরা পাস করব না, তুমি পড়াশোনা করে পাস করে বের হয়ে যাবা, এটা তো হতে পারে না। আচ্ছা সরি, আমি দাঁত ভাঙার মতো পড়াশোনা করেছি, আপনারা এখন দাঁত ভাঙার মতো পড়াশোনা করেন, ওকে? এই শোন, একটা কাহিনী ঘটছে। বাসায় তো একটা লোক এসে উপস্থিত। মানে কি? তো তোমাকে কি তাকে বিয়ে করতে হবে? আরে না, ওইসব কিছু না, আব্বুর গ্রামের বাড়ি থেকে আসছে। তাই? হ্যাঁ, আমরা তো ভাবলাম একদম মার খাবি। গ্রিন কার্ড কি শুরু করছে? ওই লোক হচ্ছে চাকরির জন্য ঢাকা এসছে, আব্বুর গ্রামের বাড়ির আত্মীয়। চিন্তা করতে পারবে না, সে একটা জিনিস, মানে কিছু একটা মনে হয়, চলন বলন ধরন কথাবার্তা দেখতে কেমন রে? পুরাই খ্যাপ। কি বলবো তোকে, ঢাকা শহরে এই প্রথম আসছে, আগে কখনো আসে না। মোটামুটি একটা পেইন, বুঝছো? সামনেও একটা পেইন। শুনুন, তোমার সাথে একটু কথা আছে। এখানে বল না, কি বলবি? পার্সোনাল কথা, এখানে কিভাবে বলবো? এখানে বললে প্রবলেম কি? আমরা তোর পার্সোনাল ফ্রেন্ড না? পার্সোনাল যদি সবার সামনে বলা যায় তাহলে এখানেই বলতাম। স্যার তুমি একটু আসবা? এখানে বল না রে, ভালো লাগছে না যাইতে। আচ্ছা, এই নোটগুলো রাখো, অনেক কষ্ট করে জোগাড় করো। থ্যাংক ইউ ধ্রুব, অনেক থ্যাঙ্কস তোকে। নোটগুলো সবার জন্য না, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমাকে আমি বলছি আমাকে তুমি করে বলবা। কি করে বলবা? সরি, একদম ভুলে গেছিলাম, মাথায় ছিল না ধ্রুব। তো তুমি আমাদের সাথে থাকো না, চলো না আড্ডা দেই, কফি খাই। তুই কি মনে করিস তোর নোট পড়ার জন্য আমরা বসে আছি? হ্যাঁ, সবসময় একটা পিছুল টাইপের কথা বলো সবাই। তোমরা আড্ডা দাও, আমি না। ধ্রুব, বুঝলাম না সাদিয়া, এই নোটটা শোন না, এই নোটটা তোমার জন্য, সবার জন্য না। পর তুই একা দেখি কতটুকু পারিস। পড়বি, তোরাও পড়বি, সমস্যা নেই। তো এটা তো ধ্রুব বলে গেছিল। আমারটাই কি খালি দেখা যাবে যে লাভ নোট লাভ নোট। চল আপুমনি কেমন আছে? ভালো? তোমার মামুনি ভালো আছেন? আপনার যে ফাঁকিবাজ, আপনাদেরকে দেখলেই বোঝা যায়। গেটে দারোয়ান কোথায়? ও তো একটু আগে দেখলাম বাইরে ছিল, এখন তো কোথায় গেল? আমি ভিতরে ছিলাম মামুনি। আপনি ভিতরে ছিলেন না বাইরে ছিলেন আমার খুব ভালো করে জানা আছে। আপুমনি মেজাজ খারাপ? এই তো দিলেন মেজাজটা আরো খারাপ করে। গেটে দারোয়ান কোথায় দেখে আমার ব্যাগটা রেখে আসুন। জি জি আসুন। চাকরি নট। আরে কি কওয়ালাই বলে আজগবি কথাবার্তা, কি হয়েছে? তুমি কই গেছিলে গেট ছেড়া? আরে ভাই তুমি জানো না যে আমি কড়াই স্টং লিকারের একটু চা খাই, 2 মিনিটের লেগে একটু চা খাইতে গেছিলাম। আমার এটা কইতে পারলাম না, আমি গেটে খাড়িতাম। আমার মনে আইছে তোমারে খুঁজে পাইনি। আরে ভাই আমরা ভাই ভাই না, তো তুমি আমার ভাই হইয়া এটা ম্যানেজ করতে পারলা না? আরে ম্যানেজ তো করছি, ঝাড়িও খাইছি। এখন বেশি পেঁচাল পাইরো না, চলো গেটের সামনে গিয়ে খাম্বার মতো খাড়াও, আর আমি অক্সিজেন খাই আই। চলো চলো। আবার ঝগড়া করেছিস? কিসের ঝগড়া? ওর মতো লোকের সাথে কি ঝগড়া করা যায় নাকি? নানু, আব্বুকে আম্মু খুব বকা দিয়েছে। তাই? এই পাক না, চুপ থাক। আচ্ছা আমি ঠিক বুঝলাম না, বকাঝকা তুই করলি, আবার তুই চলে আসলি। জামাই কি বলল? জামাই কি বললো? তোমার জামাইকে গিয়ে জিজ্ঞাসা করো। নানু, বাবা কথা বলার সুযোগই পায়নি, মা সব কথা বলেছে। একটা চড় দেব। আচ্ছা তুই ওকে বকাঝকা করছিস কেন? শারমিন তোকে অনেকবার বলেছি এই মাথা গরম স্বভাবটা একটু পাল্টা,
পরে যে কি পস্তাবি। এত কথা বলছো কেন মা? আমাকে ভালো না লাগলে বলে দাও, আমি তোমাদের বাসায় যদি ওই জঞ্জাল হয়ে বসে আছি চলে যাই। আমি কি সেটা বললাম? তো কি বললে তুমি? আমি তো তোমাদের কাছে সবার কাছে পেইন হয়ে গেছি। আচ্ছা হয়েছে, আই এম সরি। তুই জার্নি করে এসছিস, অনেক টায়ার্ড, হাত মুখ ধো, তোর ঘটনা সব পরে শুনবো।